সোনারপুরে ঢিল বৃষ্টি করা হলো অভিষেককে দেখে এবং চোর চোর স্লোগান। এই জনরোষে হয়তো লুঙ্গি বাহিনী ছিল না, এই জনরোষে পাথর বাহিনী ছিল না, তাই জনরোষ হয়ে দাঁড়িয়েছে। সোনারপুরে নিহত পরিবারের বাড়িতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে ঘোষিত প্রোগ্রামে। আর সেই ঘোষিত প্রোগ্রামে যেভাবে পাথর ছোড়া হলো, ডিম ছোড়া হলো এবং ঢিল বৃষ্টি করা হলো অভিষেককে দেখে এবং চোর চোর স্লোগান। অন্য অন্য মিডিয়া যেটা কথা বলছে যে এটা জনরোষ। এ কোন জনরোষ? এই জনরোষে হয়তো লুঙ্গি বাহিনী ছিল না, তাই জনরোষ হয়ে গেছে। এই জনরোষে পাথর বাহিনী ছিল না, তাই জনরোষ হয়ে দাঁড়িয়েছে। বারবার কটাক্ষ হয়ে উঠে আসে পাথরবাজ এরা কেউ ছিল না, তাই অন্য মিডিয়া চ্যানেলে সেগুলো বারবার দেখাচ্ছে একেবারে জনরোষ। ভাবুন তো দেখি, রাজ্যে পালা বদল হয়েছে, মানুষ চেয়েছে, তবে বিভিন্ন মত হিসাবে বিভিন্ন রকম কথা বলছে, আমরা সেদিকে যাচ্ছি না। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে পালা বদলের পরে একের পর এক মানুষের দেয়া তো দূরের কথা, নেওয়া শুরু হয়েছে। নিতে নিতে মানুষের কোণঠাসা হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, ঠিকভাবে কথা বলতে পারছে না। বিশেষ করে একটা গোষ্ঠীকে একেবারে পিষে দুর্মুষ করার চক্রান্ত চলছে, তারপরেও তাদের কাছে যা আইন পাস হচ্ছে সেটাও তারা মাথা পেতে নিচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট বললেন খুন করা অর্থাৎ মরে যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়, এভাবেই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সত্যি তো তাই, দেখলাম যে এক লুঙ্গি বাহিনী পাথরবাজ একেবারে মাত্র 10 থেকে 12 ফুট দূরে যেভাবে পাথর তুলে ছুঁড়ে মারলো, ওটা যদি অভিষেকের মাথায় লেগে যেত, হেলমেটটা যদি না থাকতো, হয়তো অভিষেকের ওখানেই হয়তো স্পট হয়ে যেতে পারতো। এ কোন কৃষ্টি কালচার? আমরা জানি যে এক শ্রেণীর পাথরবাজ লুঙ্গি বাহিনী, তারা পাথরবাজি করে, লুঙ্গি বাহিনী আছে মৌলবাদ, বারবার উঠে আসতো তাদের কথা, আর বিভিন্ন চ্যানেল সেটা নিয়ে চিৎকার করতো। কিন্তু এ মৌলবাদ কোথা থেকে আসলো? এই পাথরবাজরা কোথা থেকে আসলো? যেভাবে হুঙ্কার, যেভাবে চিৎকার, যেভাবে অশান্তি, পুরো রাজ্য জুড়ে স্তব্ধ হয়ে গেল। সেটাও নেই গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো সোনারপুর থেকে সে মার খেয়ে আসলো, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকেও হুগলির মতো একটি জায়গায় ভদ্র নম্র বিনয়ী শান্ত প্রকৃতির মানুষ বাস করে, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে স্পটে পুলিশ থাকা সত্ত্বেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় মেরে একজন আইনজীবী, একজন সাংসদ, তার মাথাও আজকে ফাটিয়ে দেওয়া হলো। তাহলে আমরা ভেবেছিলাম এই মুসলমান মৌলবাদ, জঙ্গি অর্থাৎ পাথরবাজ, এরা গোটা রাজ্য জুড়ে তাণ্ডব চালায়, লুঙ্গি বাহিনীরা পাথর ছোড়ে, মৌলবাদরাই পাথর ছোড়ে, এ কারা, কোথা থেকে আসছে? ভাবতে অবাক হওয়া লাগে। তাহলে পিছনের ইতিহাসটা দেখতে হবে যে কারা পাথরবাজি করতো, কারা এই কাজগুলো করে বেড়াতো। তাহলে লুঙ্গি পরে কি এই শ্রেণীর মানুষরাই করতো না কারা করতো? আজকে চিত্র বারবার একটা চিত্র উঠে আসছে, মানুষ কিন্তু হতবাক হয়ে গেছে। রাজ্যে পালাবদল হয়েছে, অনেক মানুষ, অনেক কর্মী নিহত হয়েছে, বিরোধীদের, শাসকেরও অত্যাচার হয়েছে এক সময়, আমরাও দেখেছিলাম এক সময়, কিছু করার নেই, এটা দেখতে হয়েছিল। কেউ কম ছিল না, সবাই কিন্তু এই মৌলবাদী এক শ্রেণীর মানুষদের নিয়ে তারা পাথরবাজি করছে। ভেবেছিলাম তারাই নাই করে বেড়ায়, কিন্তু এই মৌলবাদ, এই পাথরবাজিরা কারা? আর সমস্ত মিডিয়া বলল জনরোষ। যখন কোনো মৌলবাদ অর্থাৎ মুসলমানরা বারবার ট্যাগ করে তারা চিৎকার করতো, তাদের কিন্তু আজকে সেভাবে চ্যানেলগুলো খাচ্ছে না, মানুষ সেভাবে দেখছে না। কারণ এখানে তো দেখছি যে অন্য মৌলবাদ, অন্য পাথরবাজ এখানে কাজ করছে, তার জন্য কিন্তু তাদের চ্যানেল বলুন বা তাদের এটাই করে খাওয়ার একটা রাস্তা ছিল। যাই হোক, এবারের এই পাথরবাজি থেকে অন্তত পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানরা কিছুটা হলেও বিরত থেকেছে। আর পশ্চিমবঙ্গের মুসলমানদের যদি এইভাবে বিরত থাকে, তাহলে কিন্তু আর কোনো দল সেভাবে পাত্তাই পাবে না, সব কিন্তু আস্তে আস্তে লেজ গুটিয়ে বসে যাবে। যেমন আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিটিং ডেকেছিলেন বিধায়কদের নিয়ে, প্রায় 80টার কাছাকাছি বিধায়ক, সেই বিধায়কদের মধ্যে মাত্র 20 জন সেখানে হাজির হচ্ছে। মানুষ তাহলে কতটা আতঙ্কগ্রস্ত হয়েছে। মানুষ ভেবেছিল ভয় আউট ভরসা ইন, কিন্তু না, মানুষ এখন বুঝতে পারছে যে যত দিন যাচ্ছে ভয় ইন ভরসা আউট যেভাবে চলছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, অন্তত সরকারের কাছে যারাই আছে তাদের অনুরোধ যে মানুষ কিন্তু সুষ্ঠুভাবে বেঁচে থাকতে চায়, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে, মানুষের এটা কোনোদিন মেনে নিতে পারছে না। মানুষ হঠাৎ করে যেভাবে একজন ভিআইপি ছিলেন এক সময়, ভিভিআইপি, যার কথায় তাণ্ডব চলতো গোটা পশ্চিমবঙ্গে, যেখানে সবার একটা 1 লক্ষ 1.5 লক্ষ মানুষ সেখানে হাজির হয়ে যেত, কিন্তু আজকে কোথায় গেল? সারা রাজ্য জুড়ে কোথাও সেভাবে দেখা যাচ্ছে না প্রতিবাদ আন্দোলন। এই মৌলবাদ, পাথরবাজ অর্থাৎ লুঙ্গি বাহিনী যতদিন ছিল, বিরোধী দলেরা সবাই করে খেয়েছে হারানোর জন্য, কিন্তু আজকে যখন তারা বসে গেছে আর কিন্তু কাউকে সেভাবে রাস্তায় দেখা যাচ্ছে না। এটা খুবই দুঃখজনক। এটা নিয়ে কিন্তু রাজ্য জুড়ে চর্চা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এটা কোনো রকমভাবে মেনে নিতে পারছে না। আর মিডিয়া চ্যানেলগুলো আর খবর পাচ্ছে না। এখন সেই মৌলবাদ, পাথরবাজ, লুঙ্গি বাহিনী তারা তো আর মাঠে নেই, তাহলে এই মৌলবাদ, এই পাথরবাজ
এই ডিমবাজ এরা কোথা থেকে আসলো? তারা কিন্তু বলছে জনরস। এটা কিন্তু জনরস নয়, পাথর ছোড়া হয়েছে, এটা কিন্তু ডিম ছোড়া হয়েছে। ভালোবাসা হোক আর যাই হোক, এইটা যদি অন্য সময় হতো তাহলে কিন্তু একেবারে গুনে গুনে ধরে ধরে এই মৌলবাদ, জঙ্গি, আতঙ্কবাদী, কখনো বলতো মাওবাদী, কখনো মুসলিমদের নাম ধরে ধরে কিন্তু এগুলো চিৎকার করা হতো। তাদের কিন্তু আর সেই গলায় এখন শুনছি পাথরবাজ নয়, এখন তারা বলছে এটা জনরস হয়েছে। ভাবুন পরিবর্তন কিভাবে হচ্ছে। আর এই পরিবর্তন রাজ্যের মানুষ চেয়েছিল, সেই পরিবর্তনের দিকে কি যাচ্ছে? এটা পরিবর্তন নয়, অলরেডি প্রত্যাবর্তন হয়েছে বলা যেতে পারে।